আর আমাদের এটা স্টাডি বলছি, দেশে স্কুলে যেসব মেয়েরা পড়ে আর মহিলা মাদ্রাসা যেসব মেয়েরা পড়ে, বিবাহ শাদীর ক্ষেত্রে দেখছি স্কুলের মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে, বয়স ভাটিয়ে যাচ্ছে, ভালো ছেলে পাই না। আর মাদ্রাসায় পড়া মেয়েরা বেশি পড়তে পারুক আর না পড়ুক, হ্যাঁ, ওদের কাস্টমার অনেক, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, গরিবের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। যেহেতু আমি এমন এক মাদ্রাসা থেকে এখানে এসেছি, যেই মাদ্রাসা ছেলেদের মাদ্রাসায় পড়াতাম, কিন্তু পাশে আমাদের 1000 মেয়ে পড়তো, সেটাও আমাদেরই মাদ্রাসা সেখানে চলে। তো ওখানে পড়াবার একটা বড় ফায়দা যে ফারেক হতে পারুক আর না পড়ুক বোখারি পড়ে 2-4-5 ক্লাস পড়লে মেয়ে বিকিয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। কারণ পর্দার মধ্যে, তাহলে পর্দার মধ্যে মেয়ে মানুষ করার জন্য সাহায্য করেন না। একটা গরিব মানুষ পর্দা করতে পারে না, বোরখা দেন, বাড়িতে পর্দা নেই, পেশাব পায়খানা বাথরুম লাগবে সেগুলো করে দেন, ওর বাড়িতে খাওয়া দাওয়া দেন, ভালো তরবিয়ত করার জন্য মেয়েটাকে মাদ্রাসা পড়াবার খরচ দেন, যে তোমার মেয়েটাকে পড়িয়ে মানুষ করো, মাদ্রাসায় স্কুলে পড়ায় না সহশিক্ষাতে, সবাই বিয়ে করবে। একটা অসৎ ছেলেও একটা ভালো মেয়ে, সতী মেয়েকে বিয়ে করতে চায়। স্কুল কলেজে যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে ওইসব মেয়েকে বিয়ে করতে চায় না, বোঝা গেছে না? তো আগে থেকে একটু হেল্প করেন, এইরকম হারাম যৌতুকে সাহায্য না করেন। দোকান থেকে ভাড়া আসে অথবা বাড়ি থেকে ভাড়া আসে বা অন্য কোনো ভাড়া আপনার কালেকশনে আসে, আপনার বাস চলছে, ট্রাক চলছে, ভাড়া আসছে, এইসব টাকাতে জাকাত দিতে হবে। খরচ খরচা করে যেটা বাঁচবে সেটাকে অন্যান্য টাকার সাথে অ্যাড করে বছরে একবার জাকাত দিতে হবে। অন্য যে টাকাগুলি আপনার আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, সেগুলোর সাথে অ্যাড করে জাকাত দিতে হবে। কিন্তু ভাড়া যেটা আসছে খেয়ে দিয়ে যদি শেষ হয়ে যায়, কিছুই বাঁচছে না, 1 বছর পরে দেখা যাচ্ছে কিছুই বাঁচে না, ভাড়া পাচ্ছেন ধরেন 10,000 টাকা, আর 10,000 টাকা মাসের মাস খরচ হয়েছে, কোনো জাকাত লাগবে না, কোনো জাকাত লাগবে না। বেদাতি মসজিদে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে বসবাস করার জন্য? সেখানে দেখতে হবে যে বেদাতটা কোন ধরনের বেদাত। যদি দেখা যায় বড় ধরনের বেদাত, বেদাত 2 রকম, একটা হচ্ছে শিরক হচ্ছে, নবী হাজির না, যে নবী আলেমুল গায়েব আউলিয়ার কাছে সরাসরি চাইছে, ওই মসজিদ থেকে মাজারের জন্য চাঁদা হচ্ছে, ওরসের জন্য চাঁদা হচ্ছে, মাজারের দিকে যেতে বলছে, আটরসি মাইজভান্ডারি শাহজালাল যেতে বলছে, তাহলে বড় শিরকারী এরা। এদের মসজিদে বা এদের মাদ্রাসায়, এদের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা জায়েজ নয়, কারণ শিরকের জন্য সাহায্য করছেন। আর কিছু বিদাত আছে, নিয়তের বিদাত পড়ে, আরো কিছু বিদাত করে, এই ধরনের বিদাত আছে, এই শ্রেণীর বিদাত আছে। ওখানে সামাজিকভাবে বসবাসের জন্য এবং আপনার দাওয়াতটাকে একটু ওখানে কার্যকরী করার জন্য, যে এই মসজিদটায় কিছু দান করলে আমি এদেরকে কিছু কিতাব দিতে পারবো, অথবা এখানে কিছু আমি আমার বক্তব্যগুলো শোনাতে পারবো, তাহলে আপনি সাহায্য করতে পারেন। আপনার দাওয়াতি স্বার্থ সবসময় বৃহৎ স্বার্থ হইতে হবে। এই লোকগুলিকে কিছু নুন খাওয়িয়ে গুণ গাওয়িয়ে নেব, কিছু দেব, এদেরকে দান করব, কিন্তু আমার দাওয়াতটা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। স্ত্রী স্বপ্ন দেখেন স্বামীর সাথে মসজিদে মিলন করলেন, এর অর্থ কি? আল্লাহু আলাম। স্বপ্নের আমি ওই তাবির করতে জানি না, আমি আমার স্বপ্নের তাবিরের চেষ্টা করি। আমি ব্যক্তিগত বলছি, আমি যদি কোনো স্বপ্ন দেখি, তাহলে স্বপ্নের তাবির আমারটা, যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি, যে কোন সময় দেখেছি, কি অবস্থায় দেখেছি, কি অবস্থায় শুয়েছি, কি নিয়ত নিয়ে শুয়েছি ইত্যাদি, আমি অনেক কিছু যেহেতু নিজের খবর জানছি। আপনার সব দিক অত জানি না, যার ফলে অন্য লোকের স্বপ্নের তাবির আমি করি না, আর করার যোগ্যতাও রাখি না। যদি কেউ যোগ্যতা রাখে তার কাছে যাবেন, আর স্বপ্নের পিছনে অত পড়বেন না। যদি দেখেন যে এইরকম স্বপ্ন দেখলাম, মসজিদে এই কাজ জায়েজ কি? মসজিদে যদি স্ত্রী সহবাসী হয় জায়েজ নাই, তাহলে এইরকম নাজায়েজ কাজ আপনি মসজিদের অবমাননা করছেন, এইরকম দেখছেন, তাহলে আপনাকে এখন খুঁজে দেখতে হবে যে আমার অথবা আমার স্বামীর মধ্যে কি ত্রুটি আছে, ত্রুটিগুলি খুঁজে দেখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার এই স্বপ্নকে ভালো করেন। আর স্বপ্ন অনেক সময় বাহ্যিক খারাপ হইলেও অর্থ ভালো হয় বিভিন্ন কারণে, সেটাও কখনো কখনো হয়। সুতরাং স্বপ্নের পিছনে বেশি না পড়ে কোরআন সুন্নাহর অনুসরণ করেন, জি, দলিলের পিছনে পড়েন। জি, বিবাহের হুকুম কি? বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন, একটা হচ্ছে সাধারণ অবস্থা। সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি সাবালক আর বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার অবস্থা হচ্ছে নরমাল অবস্থা, আপনার বিয়ে না করার কারণে কোনো গুনাহ হচ্ছে না, ব্যভিচার হচ্ছে না, সমকামিতা হচ্ছে না, হস্তমৈথুন হচ্ছে না, আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না, এইসব হচ্ছে না। সাবালক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালকের, ওই রকমটা সাধারণ আছে।
সাধারণ এই অবস্থা যদি হন তাহলে বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? এটা সমস্ত নবী রাসূলগণের সুন্নাত, সুনানুল মুরসালিন, আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াজআলনা লাহুম